মহাপরিনির্বাণ সূত্রের প্রথম যে দুটো পার্ট ছিল 21 আর 22, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে বুদ্ধ বৃদ্ধরূপে অবস্থান করছেন, সেখানে বর্ষকার ব্রাহ্মণ এসেছে। তারপরে সেখানে কিছু কথাবার্তা করে বুদ্ধ গেলেন অম্বলট্টিকা। অম্বলট্টিকা থেকে তারপর গেলেন নালন্দা থেকে পাটলিগ্রামে এলেন, এবং পাটলিগ্রামেতে এসে পাটলিগ্রামের উপাসকেরা তাকে নতুন একটি যে তারা আবশ্যতাকার রেস্টিং প্লেস বানিয়েছিল, পান্থশালা, তো সেখানে তিনি উপদেশ প্রদান করলেন। এই পর্যন্ত 22-এর ক্লাস পর্যন্ত ছিল। এরপরে 23-এর যে পোর্শনটা আছে, এটাও মহাপরিনির্বাণ সূত্রের প্রথম অধ্যায়তেই আছে। যেখানটা মোটামুটি টপিক হচ্ছে যে পাটলিগ্রাম যে ছিল, সেখানে সুনীল এবং বর্ষকার নামে মগধের দুই যে মহামাত্র ছিলেন, তারা বুদ্ধকে নিমন্ত্রণ করেছেন, এবং বুদ্ধ তাদের কাছে এসেছেন। এসে তারপর তিনি যখন ফিরে যাচ্ছেন, পাটলিপুত্র নগরী তখন নির্মাণ করা হচ্ছে, তো তিনি যে দ্বার দিয়ে দরজা দিয়ে বাহির হলেন, সেই দরজার নামকরণ করা হলো গৌতম দ্বার। আর যে ঘাট দিয়ে তিনি গঙ্গা অতিক্রম করে বৈশালী গেলেন, মানে পাটলিপুত্র বর্তমান পাটনা, গঙ্গার দক্ষিণ তীরে, আর উত্তরে হচ্ছে বৈশালী। গঙ্গায় পার করলেন যে ঘাটটি, সেই ঘাটের নাম হলো গৌতম তীর্থ। তীর্থ মানে ঘাট বোঝায়। এই জিনিসটুকু এর মধ্যে আছে 23-এর ক্লাসে। তো মেন ক্লাসেতে আসা যায়। তো অথ মানে তারপর সুনিধ বর্ষকারা, এখানে সুনিধ এবং বর্ষকার দুটো আছে। সুনিধ বানানটা জেনারেলি নয়ে দীর্ঘই ধ থাকে। আমি বলেছিলাম যে এই যে টেক্সট যেটা আছে, এটা ষষ্ঠ সংগীতের এডিশন, জেনারেলি ইউনিভার্সিটিতে ফলো করা হয় পালি টেক্সট এডিশন। বানানটা সুনিধ থাকে, সুনিধ বর্ষকারা। সুনিধ এবং বর্ষকার দুইজন, প্লুরাল হচ্ছে বর্ষকার ও বর্ষকারা। এইভাবে মগধ মহামত্তা, মগধের দুই যে মহামত্ত মহামন্ত্রী, যেন ভগবান তেন উপসংঘ মিংসু, যেখানে ভগবান ছিলেন তেন, সেখানে উপসংঘ মিংসু। এর আগে আমরা তেন উপসংঘমিশ্যাম এরকম সন্ধি পেয়েছি। তেন যুক্ত উপসংঘমি, সেখানে গিয়েছিল তেন উপসংঘমিশ্যাম, মানে সেখানে আমরা যাব। তো যথারীতি যেরকম ক্রিয়াপদ হচ্ছে সেই রকমভাবে রূপগুলো হচ্ছে। তেন উপসংক্রমিংস মানে সেখানে তারা গেল, তারা বহু বচন হচ্ছে, সুনিধ বর্ষকার দুজন আছে বলে। এরপরে উপসংক্রমিত্বা গিয়ে ভগবানের সাথে, ভগবতা মানে হচ্ছে এটা অন্তভাগান্ত শব্দ, তো ওই তা তো এই ধরনের রূপ হয়, মানে ভগবানের সাথে তৃতীয়া বিভক্তি হচ্ছে। তো ভগবতা সত্যি মানেও সাথে বোঝে। ভগবতা সত্যি বা এর আগে তোমরা পেয়েছো মহতা ভিক্ষু সঙ্গে না সত্যি, অনেক বড় ভিক্ষু সঙ্গের সাথে, এখানে হচ্ছে ভগবানের সাথে। সম্মদিংশু মানে সম্মুদ বলে যে এটা হচ্ছে ক্রিয়াপদ, সম্মুদতি এরকম হবে। তার অতীতকালের বহুবচনে হচ্ছে প্রথম পুরুষ বহুবচন সম্মুদিংশু, সম্মুদিংশু, মানে তারা অভিবাদন করলেন। সম্মোদনীয়ম কথম সারণীয়ম বিধিসারে। এই জায়গাটা কিছু কিছু, যেমন অপ্পাদং লঘুত্থানং বলং ভাসুবিহঞ্চ উচ্চতি, যেমন একটা ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে, ওই জায়গাটা অ্যাকিউরেট অনুবাদ মানে সেই অর্থে কারোরই হয়নি। ওই জায়গাটা একটা ভাবানুবাদের মতন রাখতে হবে। এই জায়গাটায় কিছুটা সেই রকম আছে। সম্মোদনীয়ম কথম, সম্মোদনীয় মানে হচ্ছে অভিবাদন করা উচিত, যা যেভাবে অভিবাদন করা হয় সেই রকম কথা, সেটা সারণীয়। সারণীয় বলতে মোস্ট প্রবলি যেটা বলা উচিত এরকম একটা অর্থ বোঝাচ্ছে, সেইটি বিধিসারেত্বা। বিধিসারেত্বা ক্রিয়াটার অর্থ হচ্ছে যে শেষ করে।
বেসিক্যালি এই পুরো যে সম্বোধনীয়ং কথম সারানিয়ং ইতি সারেত, এর অর্থ হচ্ছে যে অভিবাদন সূচক বা কুশল বিনিময়, গ্রিটিংস, এই ধরনের যে কথা সেইগুলি সমাপ্ত করে একমন্তম অর্থংশ। একমন্তম মানে এক পাশে, অর্থংশ মানে দাঁড়ালেন। এটা হচ্ছে ওই সি দিয়ে যে অতীতকাল হয়, অদাসী, অকাশী, অহসী, ওই টাইপের অতীতকালে একটা দেখবে অর্থাশী বলেছিল, ওটাতে ধা বা তীর্থ যে ধাতু আছে সেটার রূপ। অর্থাশী মানে সে দাঁড়িয়েছিল, অর্থংশু মানে তারা দাঁড়িয়েছিল। ওই জাতীয় যে ক্রিয়াপদগুলো আছে এটা 20 ক্লাসেতে ছিল। তো ওই সি দিয়ে অতীতকাল কিন্তু ভালোই প্রয়োগ হয়। অকাশী, অকংশু, অর্থাশী, অর্থংশু, অহসী, অহেসুম, অইয়াসী, অইয়ংশু, এইরকম। সে গিয়েছিল মানে সে করেছিল, তারা করেছিল, সে হয়েছিল, তারা হয়েছিল, এইরকম অর্থ হচ্ছে অতীতকাল। একমন্তম থিতা, এক পাশে, এক এন্ডে, এরকম ইংরাজিতেও দেখো অনুবাদটা বেশ ভালো আসবে, অ্যাট ওয়ান এন্ড, এরকম হচ্ছে। থিতা মানে হচ্ছে স্থিত, এক পাশে স্থিত বা এক পাশে দাঁড়িয়ে। খো সুনিধ বৎসকারা মগধ মহামাত্রা, সুনিধ এবং বৎসকার মগধের দুই মহামাত্র, তারা ভগবন্তং এতদবোচ, ভগবানকে এতদবোচুং হচ্ছে, এর আগে তোমরা এতদবোচ এটা পেয়েছ, এতং অবোচুং, এইটা হচ্ছে অবচা হচ্ছে সে বলেছিল, অবচুং তারা বলেছিল, যেহেতু দুইজন আছে সেই জন্য হচ্ছে। এই অবচুংটাও 20 ক্লাসে ছিল, মানে এক্সট্রা যে অতীতকালের রূপ হয় সেইগুলো। এই কথা বলেছিলেন। কি বলছেন? অধিবাসেতু নো, আচ্ছা অধিবাসেতু, অধিবাসেতি ক্রিয়াপদটা এর আগের ক্লাসেই ছিল, যেখানে পাটলি গ্রামের উপাসকেরা বুদ্ধকে নিমন্ত্রণ করছে। তো অধিবাসেতি মানে হচ্ছে সম্মতি দেয়া, বলছেন যে আপনি সম্মতি দিন। নো মানে হচ্ছে আমাদেরকে। নো যেটা আছে এটা হলো অম্ভ যে শব্দ আছে, অম্ভ শব্দের এক্সট্রা কিছু রূপ হয়, সেই যে মে নো হয়, এইটা হচ্ছে সেইটা, মানে এটা হচ্ছে নো মানে হচ্ছে অম্ভে, কমন ফর্ম যেটা। অহং ময়ং মং অম্ভে, তো মানে আমাদেরকে বলছেন যে অনুমতি দিন আমাদেরকে, অভিবাসিত মানে পঞ্চম বিভক্তি, যে বা অনুমতি দেয়া হোক, লেট আস গিভ পারমিশন টু আস, এরকম ইংরাজি হবে। ভবং গৌতম, ভবং হচ্ছে ভবন্ত যে শব্দ, অন্তভাগন্ত তার রূপ। ভবন্ত বলে একটি শব্দ দেখবে ওই 13 ক্লাসে ছিল, 13 না 14 ক্লাসে ছিল, যেটা হচ্ছে এই ব্যঞ্জনান্ত শব্দ বা ব্যঞ্জনান্ত শ্রেণীর মধ্যে পড়ছে। তো ভবন মানে মহাশয় বোঝাচ্ছে, স্যার, ভেনারেবল, এইভাবে অনুবাদ করা হয়। তো ভেনারেবল গৌতম, আচ্ছা গৌতম বলবে না, যখন ট্রান্সলেট করবে তখন পালিটা পালিতেই রাখতে হবে, মানে রোমান স্ক্রিপ্টে লেখা হবে এই গৌতম এরকম লেখা হবে, মানে নামটাকে এইখানে কিন্তু আবার সংস্কৃত করলে হবে না, গৌতম না, এটা গৌতমই থাকবে। বর্ষকারই থাকবে, মানে বর্ষকার লেখা হবে না প্রপার নাউনের ক্ষেত্রে। বিশালী থাকবে, পাটলিপুত্রই থাকবে, সেখানে বৈশালী বা পাটলিপুত্র হবে না অনুবাদের সময়। প্রপার নাউনকে বজায় রাখতে হবে। হ্যাঁ মহাশয় গৌতম, আপনি আমাদের অনুমতি দিন। অদ্যতনায়, অদ্যতন হচ্ছে অদ্যতন, আর অদ্যতনায় আজকের জন্য, চতুর্থী বিভক্তি, মানে আজকের জন্য বা আজকের ভক্তং, ভক্ত মানে হচ্ছে ভক্ত। তো এই ভক্ত অর্থে হচ্ছে যেটা ভক্ত ভাত আমরা বলি, জেনারেলি এখানে খাবার বা ভাতের জন্য নিমন্ত্রণ, এটা বোঝাচ্ছে যে আজকের খাবারের জন্য আপনাদেরকে অনুমতি দিন, মানে আমরা আপনাকে নিমন্ত্রণ করছি। সদ্দিন ভিক্ষু সঙ্ঘে না কি, আচ্ছা সদ্দিন ভিক্ষু সঙ্ঘে না, ভিক্ষু সঙ্ঘে সহ। আর এখানে না যেটা হচ্ছে, এর আগে কয়েক জায়গায় তোমরা দেখেছো, সেটা
সেটা হচ্ছে যে এই টি যখন থাকে কোটেশনের জন্য যে টি, ইটির একটা রূপ হচ্ছে টি, এই ইটা কাটে। তো কি হয়, তার আগে যে স্বরবর্ণ থাকে সেটা যদি অ থাকে তাহলে আ হয়ে যায়, হর্ষই থাকলে দীর্ঘই হয়ে যায়, আর হর্ষও থাকলে দীর্ঘও হয়ে যায়, অনুস্বার থাকলে ন হয়ে যায়। এটা নোট করে নেবে, এটা সন্ধিতে পড়ানো যখন হবে তখনও দেয়া হবে। তাহলে কি হবে, এখানে ভিক্ষু সঙ্ঘে ন যুক্ত টি, ভিক্ষু সঙ্ঘে না টি, দীর্ঘ হলো। কোনো জায়গায় হয়তো দেখবে যে এই যেমন এখানে ভত্তন্তি মানে ভত্তং যুক্ত তি, তটা ন হয়ে গেল, তাহলে নয়ে তয় হাসি ভত্তন্তি। সাধু যুক্ত ইতি সাধুতি, দীর্ঘ হচ্ছে। গচ্ছতি যুক্ত ইতি গচ্ছতি ইতি, ওইখানটা দীর্ঘ হচ্ছে। এই এখানটা দেখে ওই আকারটাকে তুলে দিলে বা এইখানে পূর্ব অবস্থায় নিয়ে গেলে মূল রূপটা পাওয়া যাবে সন্ধি। অধিবাসেশী ভগবান, অনুমতি দিয়েছিলেন ভগবান তুনহি ভাবে না। তুনহি মানে হলো মৌন, আর তুনহি ভাবে না মানে মৌন ভাবের দ্বারা। তো ভগবান মৌনভাবে অনুমতি দিলেন। দ্য ব্লেসেড ওয়ান কনসেন্টেড সাইলেন্টলি বা ইন এ সাইলেন্ট ম্যানার, এরকমভাবে অনুবাদ হয়। এগুলো সবচেয়ে ভালো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পালি বলে একটি বই আছে একে ওয়ার্ডারে। তো ওই বইটি দেখেই নির্যাস নিয়ে তোমাদের পরের গ্রামার ক্লাস যেগুলো হবে 21 থেকে সেগুলো হবে। আর যদি অবসর থাকে তাহলে ওই বইটা থেকেই পড়ানো হবে, তার কারণ ওখান থেকে বোধহয় বিগত বছরে ট্রান্সলেশন এসেছে। ওই বইয়ের যে অনুশীলনী আছে, বইটা পিডিএফ দেয়া আছে, তোমাদের এনাফ মানে নলেজ আছে ওই বইটা মোটামুটি শুরু করার মতো। তো কারোর কৌতূহল থাকলে একটু দেখতে পারো। প্রথম দিকের অনুশীলনীগুলো একদম ছোটো ছোটোই, আধুনিক পালি ভাষা শিক্ষায় যেমন ছিল যে এই মানুষটি যাচ্ছে, অমুক খাচ্ছে, এই কথা বলে, ওই কথা করে, এরকম। তো অভ্যাস করলে করতে পারো। আর যদি পরের দিকে সময় থাকে মানে সিলেবাস শেষ হওয়ার পরে, তাহলে ওই বই থেকে আমি সেপারেটলি ক্লাস করাবো। তো যাই হোক, ইংরাজি অনুবাদের খুঁটিনাটিগুলো ওই বইতে খুব সুন্দর দেয়া আসবে, কী কীভাবে এইটাকে অনুবাদ করা যায়। নেক্সট বাক্য হচ্ছে অথক, তারপরে সুনিধ বর্ষকারা মগধ মহামাত্রা। সুনিধ এবং বর্ষকার মগধের মহামাত্র, যখন একই বিভক্তি থাকবে তখন একবারে এটাকে নিতে হবে এবং ট্রান্সলেট হবে একবারে। দেন সুনিধ অ্যান্ড বর্ষকার দ্য প্রাইম মিনিস্টার্স অব মগধ, এইরকম অনুবাদ হলো। ভগবত অধিবাসনং বিদিত্বা, ভগবত মানে হচ্ছে ওই অন্তভাগান্ত শব্দের ষষ্ঠী হচ্ছে, ষষ্ঠী একবার ভগবত। তা তো তি, শব্দরূপ যেগুলো অতিরিক্ত দেখানো হয়েছে এবং ধাতুরূপের ক্ষেত্রে ওগুলো কিন্তু প্রয়োগ হয়, আমি এটা পড়ানোর সময় বলেছিলাম। তো সেগুলো লক্ষ্য রাখবে এবং চার্টটাকে ব্যবহার করবে। আশা করি যেভাবে আমি বলে দিয়েছি চার্টটা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা না, ওগুলো সঙ্গে নিয়ে পড়তে বসতে পারো। আর একটু পারলে মাঝে মধ্যে রিভাইজ করবে শব্দরূপ ধাতুরূপ, কেন ওইগুলো ঠিকঠাক থাকলে এইগুলো বুঝতে যথেষ্ট সুবিধা হবে। তো ভগবত ভগবানের, অধিবাসনং বিদিত্বা, অধিবাসেতি মানে হচ্ছে সম্মতি দেয়া, অধিবাসন মানে সম্মতি। তো সম্মতি সেটা বিদিত বা জেনে, এই প্যাটার্নটা দেখবে ওইখানে ছিল এর আগে যখন পাটলি গ্রামের উপাসকেরা নিমন্ত্রণ করেছে, তারাও একই রকমভাবে নিমন্ত্রণ করছে। তো সেইটি জেনে যেন শক আবশত, যেখানে নিজেদের আবশত মানে গৃহ ছিল। আচ্ছা, শক মানে হচ্ছে স্ব যে শব্দ হয়, স্বধর্ম স্বজন, সেই শয়েবাটা পালিতে স হচ্ছে, আর তার সাথে একটা এক্সট্রা ক জুড়েছে। যেমন সেই মণি মানিক, তারপর যে সার্থিক প্রত্যয় বলে আমি বলেছিলাম, তো ওইটি এখানে হচ্ছে। তো নিজস্ব নিজস্ব আবশত গৃহ, তেনুপসংখ্যম, সেখানে উপসংখ্যম তারা গেল, উপসংখ্যম গিয়ে
শখে আবসতে নিজস্ব গৃহে পনীতং খাদনীয়ং ভোজনীয়ং পটিয়াদা পেত্বা। আচ্ছা, পনীত মানে হচ্ছে উৎকৃষ্ট, খাদনীয়ং ভোজনীয় জেনারেলি খাবার বোঝাচ্ছে। খাদনীয় ভোজনীয় তফাৎ হিসেবে বলা হয়, খাদনীয় মানে হচ্ছে মানে যেটা চিবিয়ে খেতে হয়, ভোজনীয় মানে হচ্ছে নর্মাল ফুড যেটা, এরকম একটা বোঝায়। তো যাই হোক, এটা জেনারেলি উৎকৃষ্ট খাবার। কটিয়াদা পেটবা, কটিয়াদা পেটি বলে একটা ক্রিয়াপদ হয়, তার এতে হচ্ছে বা হচ্ছে মানে জিরান ধরে প্রস্তুত করে। এই যে ক্রিয়াপদ এখানটা একটুখানি লেখার ফ্লোটাকে অবজার্ভ করলে এমনিই বোঝা যাবে যে খাবার তৈরি করে এইটা বোঝাচ্ছে। বা তোমাদের যে আমি বলেছি যে ক্লাসে যেটা পড়ানো হবে তার বাংলা অংশটা আগে পড়ে নেবে। এই যে 23 ক্লাস হচ্ছে, বাংলায় যেটা আছে ভালো করে পড়ে বুঝে নিয়ে যদি ক্লাস করো তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। তো উৎকৃষ্ট খাদ্য ভোজ্য প্রস্তুত করে ভগবানের কাছে বা ভগবানের উদ্দেশ্যে, এখানে চতুর্থী হচ্ছে, এটা অন্ধভাগান্ত শব্দ। কালং আরও চা পেয়েছুন। আচ্ছা, এইখানে এর আগে পাটলি গ্রামের উপাসকেরা যখন নিমন্ত্রণ করছে সেখানে আরও চেয়ে শুন এরকম ছিল বোধহয়, ক্রিয়াপদ ছিল আরও চেয়ে তি, মানে মূল যেটা আরও চেয়ে, এটা হচ্ছে এটা একটু গণ্ডগোল আছে, এই জায়গাটা হচ্ছে মূল ক্রিয়াপদ। এখানে আবার আরও চেয়ে থেকে আরও চাপে এরকম হয়েছে। বেসিক্যালি এইখানে একটা বিষয় একটুখানি বলে রাখছি, এটা নোট করবে, এটা যদিও গ্রামার ক্লাসে থাকবে। সেটা হচ্ছে যে পজিটিভ বলে এক রকমের ভার্বের ফরমেশন হয়, বাংলা এটাকে প্রয়োজক ধাতু বলে, প্রযোজক ধাতু। বেসিক্যালি কি, যে আমি দেখি, আমি দেখাই, আমি করি, আমি করাই, আমি খাই, আমি খাওয়াই। তো এই যে ভার্বটা হচ্ছে মানে আমি নিজে না করে অন্যকে কিছু করছি বা অন্যকে দিয়ে করাচ্ছি, সেই অর্থে একটা ফরমেশন হয়, যেটা বাংলায় আমরা করি, খাই, খাওয়াই এরকম বলছি। তো পালিতে কি হয়, মূল যে ক্রিয়াপদ আছে সেটার সাথে এ আপে অয় আপয় এই চারখানা প্রত্যয় যুক্ত হয়। মানে ধরা যাক খাদতি মানে খাওয়া, খাদর সাথে এ যুক্ত হবে, তাহলে খাদে, অথবা খাদাপে আপে যুক্ত হচ্ছে, অথবা খাদয় অয় যুক্ত হচ্ছে, অথবা খাদাপয়। এটা লিখে রাখতে পারো। আমি আর একবার রিপিট করছি যে মূল ভার্বের সাথে এ আপে অয় আপয় এই চারটে যোগ হয়, তাহলে খাদ এ খাদে, খাদ আপে খাদাপে, খাদ অয় খাদয়, খাদ আপয় খাদাপয়। এই চারটে ধরনের যে ক্রিয়াপদ তৈরি হয়েছে এগুলো সব হচ্ছে খাওয়ানো অর্থ বোঝাচ্ছে। তো এইগুলো হচ্ছে স্বতন্ত্র ধাতু হয়ে গেল। এরপরে এবার টিয়ন্তি যুক্ত হয়, মানে খাদেতি, খাদা পেতি, খাদায়তি, খাদা পয়তি, খাদেন্তি, খাদা পেন্তি, খাদয়ন্তি, খাদা পয়ন্তি, সব এইভাবে চলবে। অতীতকালে খাদেশি, খাদা পেশি, খাদয়ী, খাদা পয়ী, মানে খাদা পয়ী, খাদা পয়িংসু, খাদা পয়ী, খাদা পয়িত্র, খাদা পয়িং, খাদা পয়িং হ। ভবিষ্যৎকালে নিয়ে গেলে খাদা পয়িষ্যতি, খাদা পয়িষ্যন্তি, খাদা পয়িষ্যসি, খাদা পয়িষ্যথ, খাদা পয়িষ্যামি, খাদা পয়িষ্যাম। বা খাদেশ্বতী, খাদেশ্বন্তি, খাদেশ্বসি, খাদেশ্বথ, খাদেস্বামী, খাদেশ্যাম। এই জায়গাগুলো কিন্তু আমি বারবার বলেছি যে শব্দরূপ এবং ধাতুরূপের জায়গাটা ফ্লুয়েন্ট রাখতে হবে, তবে এই জায়গাগুলো একদম সড়গড় হবে। মানে কেউ যদি গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো করতে গিয়ে যদি সেই গাঁট গুনে গুনে করতে বসে, তাহলে তার অঙ্ক শেষ হবে না টাইমের মধ্যে। তো এইগুলো একদম মানে ক্যালকুলেটারের মতন মাথা চালাতে হবে। এইগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রায় সেই রকম, ইনস্ট্যান্ট একদম মুখে মুখে চলে আসবে, সেই রকমভাবে অভ্যাস করতে হবে।
এটা যে খুব সময় লাগবে তা না, কিন্তু একটা লেগে থাকতে হবে কিছুদিন, তবে এটা আসবে। তা আমার ক্ষেত্রেও আমিও একটা সময় তোমাদের জায়গায় ছিলাম, সেখান থেকে তৈরি হয়েছে। ফার্স্ট ইয়ারের দিকেই এরকম তৈরি হয়ে গিয়েছিল। ইভেন ছন্দগুলো আমি এমনভাবে করেছিলাম যে কোনটা কোন গণ এখনও প্রায় মানে ইনস্ট্যান্ট দেখে আমি বলে দেবো যে এটা কী গণ। মানে আমার ওখানে আদি গুরু মধ্য গুরু এরকম করতে হবে। এটা অভ্যাসের বিষয়, তো যার যতটা সময় আছে চেষ্টা করবে। তো এখানে প্রসঙ্গ হচ্ছে তাহলে এই আরও চেয়ে বলে যেটা আছে ইনফর্ম করা বোঝাচ্ছে, এইটা থেকে আরও আপে যুক্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা হচ্ছে জানা, এই জানানো, আর একটা হচ্ছে লোক দিয়ে জানানো, এই অর্থ বোঝাচ্ছে। এরা দুজনে মন্ত্রী, তো এরা খবর পাঠিয়েছে, এইটা বোঝাচ্ছে। আচ্ছা, জানিয়েছে, তারপরে কি বলছে, কালো ভো গৌতম। আচ্ছা, এই ভো গৌতম হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন পদটাকে আগে এনে অনুবাদ করতে হবে। হে গৌতম, কালো মানে হচ্ছে সময়, কাল যে আছে, কাল, কালো, কালা, একটা সময়, অনেক সময়। তো আচ্ছা, এখানে একটি জিনিস বলি, কিছু কিছু খুঁটিনাটি আমি বলবো, খুব ভালোভাবে নোট করবে। এটা বোধহয় আমি আগেও এই মানে ট্রান্সলেশন ক্লাসের ক্ষেত্রে বলেছি। কিছু জিনিস লিপিবদ্ধ আছে, কিছু জিনিস সেই গুরুমুখী বিদ্যার মতো, ট্রান্সলেশন করতে গেলে সেটা মুখে মুখেই শিখতে হবে। তো একটা জিনিস অবজার্ভ করবে যে পালিতে বহু ক্ষেত্রে সেন্টেন্সের ভার থাকে না, বাংলাতেও থাকে না। যেমন যদি জিজ্ঞাসা হয় যে তোমার নাম কি, আমি বললাম যে আমার নাম শম্ভু প্রসাদ। ইংরাজিতে মাই নেম ইজ শম্ভু প্রসাদ। ইজ যে ভার্ব একটা বসানো হচ্ছে, ইংরাজিতে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। বাংলায়, ইংরাজি মানে বাংলায়, হিন্দি বা সংস্কৃত, পালি মানে ভারতীয় ভাষাগুলোতে কিন্তু এরকম নয়। প্রায়শই হচ্ছে বি ভার্ব দিয়ে যে সেন্টেন্স হয়, সেটা বি ভার্বটা ইউজ হয় না। হিন্দিতে মে শম্ভু প্রসাদ এরকম বলে দেওয়া যায়। বাকি যদি কেউ উড়িয়া, অসমিয়া ইত্যাদি ভাষা জানো, সেখানেও দেখবে এই ধরনের অনেকটা আছে। যাই হোক, তো পালিতেও আছে। বি ভার্ব যখন থাকে না, ইংরাজি ট্রান্সলেট করতে গেলে সেটাকে বি ভার্ব আনতে হয়, অথবা ধরে নিতে হয় ওখানে আছে। যেমন কালো মানে হচ্ছে এখানে কোনো বি ভার্ব নেই, কালো হতি বা কালো অহচি এরকম হচ্ছে, সময় হয়েছে, এইটা অর্থ বোঝাচ্ছে। দিস ইজ দ্য টাইম, এরকমভাবে ইংরাজি অনুবাদ হবে। গো গৌতম, হে গৌতম, বা মহাশয় গৌতম এরকম হবে, ভেনারেবল গৌতম। নিকৃতম ভট্টন্তি। তো ভট্টন্তি হচ্ছে ভট্টম মানে ফুড বা মিল যেটা বোঝাচ্ছে, খাবার, সেইটা নিশ্চিত। নিশ্চিত একটি শব্দ আছে, পাস্ট পার্টিসিপেল, এটার মূল ক্রিয়াপদটা বোধ হয় নিত্যহতি হয়। যাই হোক, ওটা অতটা ব্যবহার হয় না, লেখারও দরকার নেই। নিশ্চিত মানে হচ্ছে শেষ হয়েছে। মানে পালিতে প্রায়শই যখন কোনো গ্রন্থ বা চ্যাপ্টার শেষ হয়, যেমন এই প্রথম অধ্যায় শেষ হলো নিশ্চিতং প্রথমং ভাণবার, এরকম বলা হয়। ভাণবার মানে মহাপরিনির্বাণ সূত্রের অধ্যায়গুলোর নাম, ভাণবার। তো নিশ্চিত মানে শেষ হয়েছে, তো খাবার প্রিপারেশন শেষ হয়েছে। আর কালো এইটা হচ্ছে এখন সময়, মানে আপনি যদি এখন মনে করেন তাহলে আসতে পারেন, খাবার সময় হয়ে গেছে, এইটা বলতে চাইছি। সেখানে একদম আক্ষরিক অনুবাদ হবে না, বাংলায় অর্থ করা হে গৌতম মানে খাবার রান্না শেষ হয়ে গেছে, আপনি এখন যেটা ভালো বোঝেন, বা এখন খাবার সময় হয়েছে, যে এটাকে হলো খাবার সময়, এইরকম বোঝাচ্ছে। এই হলো। এরপরে এই নিমন্ত্রণের যে জায়গাগুলো আছে, বা কেউ এখানে গাড়ি করে ভদ্রং ভদ্রং ইয়ানং অভিহিত্বা, বা গিয়ে যে গ্রিটিংস করছে, যে অপ্পাবাদং অপ্পাতঙ্কং, এইগুলো। তারপরে যখন কোনো জায়গায় যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে, আয়াম আনন্দ ইয়েন পাবা তেনুপসংখ্য মিশ্রাম, তারপরে ওখানে গিয়ে এক পাশে বসলেন, বা এই যে ফরম্যাটগুলো, এগুলোকে তৈরি করে নেবেন। মানে তোমাদের ছন্দের নোটগুলো যেমন একই ফরম্যাট আছে, যে অমুক ছন্দে অত অক্ষর আছে, বদন্ত সংগরক্ষিত এই তৃতীয় পরিচ্ছেদে এই সংজ্ঞা দিয়েছেন,
একই বাক্য, শুধু প্রপার নাউন চেঞ্জ হচ্ছে। এখানেও অনেকটা এই ব্যাপারগুলো খাটবে, মানে প্রপার নাউনটা চেঞ্জ করে দিলে ওই একই ফরম্যাটে চলছে, যে চলো ওখানে যাব, সেই ওখানে প্রথমে অম্বলট্টিকা যাব, এন অম্বলট্টিকা তদবসরি, ইয়েন বাবা তদবসরি, ইয়েন নালন্দা তদবসরি, ইয়েন পাটলিগাম তদবসরি, একই চলছে। ফরম্যাটগুলোকে তৈরি করে নেবে, পারলে নোট করে রাখবে। এখানে একটা যাত্রা বোঝাচ্ছে, উদ্যোগ বোঝাচ্ছে, নিমন্ত্রণ বোঝাচ্ছে, নিমন্ত্রণ করলে এইরকমভাবে বাক্যগুলো থাকে। আচ্ছা, এবারে বলছে যে অথক ভগবা, তারপরে ভগবান পূর্বহ্ন সময়ং নিবাসেত্বা, এই ফরম্যাটটাকে তৈরি করবে। পূর্বহ্ন মানে হচ্ছে পূর্বাহ্ন, সকালবেলা। পূর্বহ্ন সময়ং সকালবেলাতে, একং সময়ং মানে কি, একস্মিন সময়ে মানে দ্বিতীয়ার জায়গাতে সপ্তমী হচ্ছে, তাহলে পূর্বহ্ন সময়ং মানে পূর্বহ্ন সময়ে, পূর্বাহ্ন সময়ে সকালবেলায় নিবাসেত্বা। নিবাসেতি ক্রিয়াপদের অর্থ হচ্ছে বস্ত্র পরিধান করে। এটা বোধহয় আগে ওই পাটলিগ্রামের উপাসকদের ওখানে ছিল এই লাইনটা, যে বস্ত্র পরিধান করে, মানে ওই ত্রিচিবর যে বলেছিলাম, আমি সব দেখিয়েছিলাম বোধহয় ছবি টবি করে, যে কীভাবে চিবর পরিধান করে। তো সেই বস্ত্র পরিধান করে পত্ত চিবরম আদায়, পত্ত চিবরম আদায়, অনুসার থেকে ম হচ্ছে পত্ত চিবরম আদায় সদ্ধিং ভিক্ষু সঙ্গেন, ভিক্ষু সঙ্গের সাথে, যেন সুনিধ বর্ষকারানম, যেখানে সুনিধ এবং বর্ষকারদের মগধ মহামথনং, ওই যে কথাটি বললাম একই বিভক্তিকে একসাথে ধরতে হবে। আচ্ছা, যেন সুনিধ বর্ষকারানং মগধ মহামত্তানং আবসত, যেখানে সুনিধ এবং বর্ষকার মগধ মহামত্তদের আবসত গৃহ ছিল, তেনুপসংঘম, সেখানে গেলেন, তেনযুক্ত উপসংঘম, উপসংগমিত্বা গিয়ে পঁয়ত্তে আসনে মিশিল। পঁয়ত্ত শব্দটা ওই পাটলিগ্রামের উপাসকদের ওখানে ছিল। তো ভালো করে করবে, প্রথম দিকের যেগুলো আছে, মানে এইটা যদি ভালোভাবে করো, পালিতে স্টপ অপার্ড অনেকটা বাড়বে এবং এফেক্টিভ ওয়ার্ডগুলো বাড়বে। যেমন এই আমন্তেশী, পত্তশী, উপসংখ্যম, মানে যেগুলো পালিতে খুব কমন ভার্ব আছে বা কমন শব্দ, সেইগুলো এখান থেকে ভালোভাবে তৈরি হবে। এগুলো ভালো করে তৈরি করলে পরবর্তী যেগুলো থাকবে দেখা যাবে সেখানে নতুন শব্দটা অনেকটা কমে আসছে। কিন্তু পঁয়ত্ত মানে ওই পঁয়পেশি বলে, এটাও ওই পাটলিগ্রামের উপাসকদের ওখানে ছিল, মানে হচ্ছে ডিক্লেয়ার্ড বলেছিলাম। পঁয়পেটি হচ্ছে মূল ক্রিয়াপদ, টু ডিক্লেয়ার বা প্রিপেয়ার, আর তার পাস্ট পার্টিসিপল হচ্ছে পঁয়ত্ত, বাংলায় হবে প্রজ্ঞপ্ত। প্রজ্ঞপ্তি বলে, মানে পুগ্গল পঁয়ত্তি যে আছে, পঁয়ত্ত পঁয়ত্তি। বেসিক্যালি এটা হচ্ছে জ্ঞাপন করা যে আছে, জানানো, বিজ্ঞাপন, জ্ঞাপন করা, এইটার কাছাকাছি হচ্ছে, মানে জানানো, ডিক্লেয়ার করা বোঝাচ্ছে। ডিক্লেয়ার্ড যে আসন আছে, মানে যেটি তার জন্য প্রস্তুত করা হয়েছে, সেইখানে মিশিয়ে বসলেন। অথক সুনিধ বৎসকারা, তারপরে সুনিধ এবং বর্ষকার মগধ মহামতে, তাকে একবারে নিতে হবে। সুনিধ বর্ষকারা মগধ মহামতে, সুনিধ বর্ষকার মগধের মহামন্ত্রীরা, বুদ্ধ প্রমুখম, বুদ্ধ প্রমুখ, ভিক্ষু সংঘম, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে, পণিতেন খাদনীয়েন ভোজনীয়েন, এই একই বিভক্তি, এটাকে একসাথে ধরতে হবে। মানে উৎকৃষ্ট খাদ্য ভোজ্যের দ্বারা, তৃতীয়া বিভক্তি, সহস্থা, স্বহস্তের দ্বারা বা সহস্ত থেকে, হত্যা হত্যস্মা হত্যম হাত, পঞ্চম বিভক্তি হচ্ছে নিজ হস্ত থেকে, সন্তপ্তেষুম সম্পবাহেষু। এখানে দুটো ক্রিয়াপদ হচ্ছে, এটা বেসিক্যালি একসাথে অনুবাদ করতে হবে, যে সার্ভ করলো, যে খাবারের দ্বারা তাদেরকে সার্ভ করলো। অথক সুনিধ বর্ষকারা মগধ মহামত্তা, তারপরে সুনিধ এবং বর্ষকার মগধের মহামত্তরা, ভগবন্তং ভূত্তাবিন ঔনিত পত্তপানি অন্যতরং নিচং আসনং গহে। আচ্ছা, এখানে
এখানটা একটুখানি আচ্ছা, এই মগধ মহমত মগধের মহামত্তরা ভগবান, এটা দেখো এই পর্যন্ত একই বিভক্তি। সেকেন্ড কেসিং অং অং বুঝতে পারা যাচ্ছে দেখে। ভগবন্ত হচ্ছে ভগবান, ভুত্তাবি মানে হচ্ছে ভুক্ত মানে হচ্ছে খাওয়া, মানে খাওয়া হয়েছে, পাস পার্টিসিপেল মানে ইটেন বোঝাচ্ছে। এই ভুক্ত যে আছে এর আর একটা বাই ফর্ম হয়, এগুলো খুব কম ব্যবহার হয়। যেমন আগের দিন বোধহয় ত্বানও নিয়ে বলা হচ্ছিল, ত্বানও, তবে এই এক্সট্রাগুলো হবে আমার কাছে আরও, মানে কৎপা যে হয় পড়ে চিরান, আর একটা তার ফর্ম হয় কৎপানো, আর খুব রেয়ার হয় কত্তুনো। আমি একটুখানি টাচ দিয়ে রাখি, ওয়াইয়ের জায়গাতে পানো হয় এবং একটা হয় তুনো। যেমন কৎপা কৎপানো কত্তুনো, গন্ত্বা গন্ত্বানো গন্তুনো, এটা খুব কম ব্যবহার হয়, এটা তারই মধ্যে একটু একটু দেখতে পাওয়া যায়। সিমিলারলি তুং যে হয়, তুঙের জায়গায় হয় তবে, যেমন কত্বা কা তবে, গন্ত্বা গন্তবে, এইরকম হয়। এটাও খুব কম ব্যবহার। এগুলো বেসিক্যালি মানে এক্সট্রা ফর্মগুলো খুব বেশি ব্যবহার হয় পোয়েট্রিতে, পোয়েটিক ইউজ হিসেবে। সিমিলারলি পাস্ট পার্টিসিপেল যে ত প্রত্যয় আছে, তয়ের ভ্যারিয়েন্ট হয় তাবি, সেম ত দিয়ে যা হয়, খালি আবি এক্সট্রা হচ্ছে। তাহলে ভুক্ত, ধরো আমরা গত জানি, গম ধাতুর পাশে গত, গণ, গত, আর এখানে গতাবি। এখানে ভুক্ত থেকে বাংলায় মানে পালিতে ভুক্ত হবে, পাশপাশি ভুক্তাবি, সেম মিনিং, হ্যাভিং ইটেন, এরকম হয়েছে। তাহলে ভগবান খাওয়া সম্পন্ন করলে, তিনি যখন খাওয়া হয়ে গেছে, তাকে আনা, অনুবাদে আনাটা একটা কেমন লাগছে, মানে তিনি ভুক্ত হলে, ভগবান ভুক্ত হলে মানে তার খাওয়া শেষ হলে অনিত পত্র পান। এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে অনিত মানে হচ্ছে অবনীত, ওটা অব হলো নিত। যাদের মনে হচ্ছে খুব কঠিন এত অ্যানালিসিস, তাদের অ্যানালিসিসের দরকার নেই, জাস্ট মিনিংটাকে খেয়াল রাখে। অনুবাদ কিন্তু যে জিনিসটা ঠিক লিখলেই হবে, সেখান থেকে 70%-এর কাছাকাছি কিন্তু নাম্বার পেয়ে যাবে। মানে একদম যে অক্ষরে অক্ষরে অনুবাদ করতে হবে তার প্রয়োজন নেই, তবে শেখার চেষ্টা করে। অনিত হচ্ছে অবনীত, মানে নিচে নামানো হয়েছে। আর পত্র হচ্ছে পাত্র, পানি মানে হচ্ছে হাত। বলছে যে ভগবানের পানি পত্র থেকে অবনীত হয়েছে, এইটা হচ্ছে সমাসের মানে আলটিমেট অর্থ। মানে এটাকে ভাঙলে হবে যে পত্তা অনিত পানি অশ্ব, মানে যার পানি পাত্র থেকে অবনীত হয়েছে, মানে পাত্র থেকে যিনি হাত নামিয়ে রেখেছেন। আচ্ছা, এবারে এখানে দ্বিতীয় বিভক্তি আছে, তবে একে কে বোঝাচ্ছে? ভগবানকে মানে খাওয়ার পরে ভগবান পাত্র থেকে হাত নামিয়ে নিয়েছেন, তাকে কিছু একটা বলা হচ্ছে বা করা হচ্ছে, এরকম অর্থ বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থটা আসবে না। এইখানে বেস্ট হচ্ছে একটা হচ্ছে, যদি আমরা ফিফথ কেসিং নিয়ে রাখি, মানে ভগবানের থেকে এটা অর্থ করলে, অথবা ভগবানের কাছে, এই রকম দুখানা অর্থ হবে। অর্থের যেই ভ্যারিয়েশান হয় কেসেন নিয়ে, সেগুলো মোটামুটি আছে। যেমন সপ্তমী বিভক্তি যে আছে, সপ্তমী বিভক্তি সময় বোঝায়, আর স্থান বোঝায়, আর একটা হচ্ছে নিকটে বোঝায়, কাছাকাছি। এটার হচ্ছে যে, ধরা যাক এখানে যে পূর্বাহ্ন সময়ে যদি বলা হয়, পূর্বাহ্ন সময়ে, সকালবেলায় সময় বোঝাচ্ছে। বেশালিয়ম পাটলিপুত্র নগরে, জায়গা স্থান বোঝাচ্ছে। অনেক সময় বিষয়ে বোঝায়, যেমন ওই যদিদং সম্বোধিয়ন্তি বলেছিল, সম্বোধি বিষয়ে। বা
মানে ঝানে কুশল এরকম যদি বানায়, ধ্যানে কুশল, মানে ধ্যান বিষয়ে সে ভালো, তার দক্ষতা আছে। এরকম আরেকটি হয় তুলনামূলক কম ব্যবহার সপ্তম বিভক্তি, সেটা হচ্ছে নিকটে, কাছে বোঝাতে। মানে ব্যাপার হচ্ছে যে সেই বারাসাতে বাড়ি বলছে কলকাতায়, বা ব্যারাকপুরে বাড়ি, সোনারপুর, নরেন্দ্রপুরে বাড়ি, সে বলছে কলকাতায় বাড়ি, এইটা সেরকম ব্যাপার, মানে কলকাতার কাছাকাছি। এমনকি আমরা অন্য স্টেটে গেলে অনেক সময় বলি না কলকাতায় বাড়ি, বাড়ি হয়তো হুগলি হাওড়ায়, এখানে বিষয়টা সেই রকম। তো ভগবানের কাছে অথবা ভগবানের থেকে। তারপরে অন্যতরং নীচং আসনং গহে, অন্যতর নীচ আসন গ্রহণ করে, মানে তিনি যে বসেছেন তার থেকে, ভগবানের থেকে অথবা ভগবানের কাছে নিম্নতর আসন, মানে অন্য একটি নিম্ন আসন গ্রহণ করে গহের পা এক অমন্তম নিষিদ্ধ, এক পাশে বসল। হলো। তো অনুবাদ কিন্তু যে একদম ব্যাকরণ অনুসারে হবে তা না, ব্যাকরণ দিয়ে মোটামুটিভাবে ছাঁদটা তৈরি হয়ে যাবে, অনুবাদ কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হবে। তোমাদের কম্পালসারি পেপারে অনুবাদ থাকে বাংলা থেকে ইংরাজি বোধহয়, আমি যতদূর শুনেছি 40 নাম্বার থাকে, সেগুলো তো মানে সারা বছর ধরে ওইটা সবাই প্র্যাকটিস করে। পালি অনুবাদ কিন্তু 50 নাম্বার, এবং পালিতে অনুবাদে কমন পাওয়া যায়, যেটা আমার মনে হয় না বাংলায় মানে কম্পালসারি পেপারে পাওয়ার কতটা পসিবিলিটি আছে। সুতরাং এগুলো তোমাদের আরও বেশি সময় দিয়ে পড়া উচিত। এবং অনুবাদ কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হয়, এটা গ্রামার থেকে হবে, মানে তোমাদের পুরো শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করে নিলেও যে এখানে অ্যাকিউরেট অনুবাদ করে ফেলতে হবে তা কিন্তু না, যে যত প্র্যাকটিস করবে তার তত ভালো হবে। আচ্ছা, এই কমপ্লিট হলো। আর তেনকৌপনা সময়েন, সেই সময়ে সুনীল বর্ষকরা মগধ মহামত্তা, সুনীল এবং বর্ষকার মগধের মহামত্তরা ভগবন্তং, ভগবানকে পীঠিত পীঠিত অনুবন্ধা হন্তি। আচ্ছা, পীঠি হচ্ছে মূল শব্দ হচ্ছে পৃষ্ঠ থেকে পীঠ হবে, আর এটা এখানে ই হয়ে যাচ্ছে পীঠি। তো মানে পঞ্চমী বিভক্তি বোঝায়, এর আগে তোমরা শুনেছ এদিক ওদিক থেকে। নরত মানে মানুষের থেকে, পীঠিত মানে পিঠের দিক থেকে, মানে পিছনে পিছনে বোঝাচ্ছে। অনুবন্ধা হন্তি, অনুবন্ধা হচ্ছে অনুসরণ করা বোঝাচ্ছে। তো সুনীত বর্ষকার ভগবানকে পিছনে পিছনে অনুসরণ করছিলেন, বা তার পিছন পিছন অনুসারী হয়েছিলেন। অনুসারী হয়ে তারা মনে মনে কি ভাবছে এটা কোটেশনে দিয়েছে। এখানে আরেকটি খুঁটিনাটি আছে, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে যখন কেউ কিছু বলছে বা কিছু চিন্তা করছে, সেইখানে ক্রিয়াপদ থাকে না, মানে এইখানে হচ্ছে অনুবন্ধা হন্তি এইখানে বাক্য শেষ হচ্ছে চিন্তেত্বা, বা আমরা বলবো চিন্তয়ন্ত, মানে চিন্তা করতে করতে বা চিন্তা করে, মানে মনে মনে একটা কথা ভেবে এটা চিন্তা করে অথবা চিন্তা করতে করতে ভগবন্তম পীঠিত পীঠিত অনুবন্ধ হতি, ভগবানের পিছনে পিছনে অনুসরণ করতে থাকলো। হলো এই চিন্তেত্বা কথাটা এখানে মিসিং আছে, এটা টান সেখানে আনতে হবে। আচ্ছা, কি ভাবছে বলছে, ইয়েনজ্জ সমান গৌতম, ইয়েনজ্জ হচ্ছে সন্ধি হয়েছে, ইয়েন অজ্জ, অজ্জ মানে অদ্য, আজকে, ইয়েন সমন গৌতম, শ্রমণ গৌতম, সব হেঁটে আছে শব্দগুলো, এটা মানে বিভক্তিগুলো সরগর না হলে এগুলো অনুবাদ করতে অসুবিধা হবে। আচ্ছা, সমন গৌতম শ্রমণ গৌতম জেন দ্বারেন, এই জেনটার সাথে দ্বারেন দেখো একই বিভক্তি হচ্ছে, জেন দ্বারেন যে দরজার দ্বারা, সমান গৌতম সমন গৌতম নিক্ষমিষ্যতি, নিক্ষমতি বোধহয় ক্রিয়াপদটা আগে ছিল, বাহির হওয়া বোঝায়, নিষ্ক্রমণ যেটা। তো তিনি নিক্ষমিষ্যতি, যে দরজার দ্বারা তিনি বাহির হবেন, তং গৌতম দ্বারং নাম ভবিষ্যতি, সেইটি গৌতম দ্বার নাম হবে। যেন তীর্থেন গঙ্গং নদীং তরিষ্যতি, যে তীর্থ মানে ঘাটের দ্বারা গঙ্গা নদী পার করবেন,
তং গৌতম তীর্থং নাম ভবিষ্যতি, সেইটা গৌতম তীর্থ নাম হবে। অথক ভগবা, তারপরে ভগবান, যেন দ্বারেণ নিক্ষমি, যে দরজা দিয়ে বাহির হলেন, তং গৌতম দ্বারং নাম অহসি, সেইটি গৌতম দ্বার নাম হল। এই হলো। এর পরের অংশটা বেশ মজার। তো তারপরে অথক ভগবা, তারপরে ভগবান, যেন গঙ্গা নদী তেনুপসঙ্গম, যেখানে গঙ্গা নদী সেখানে তিনি গেলেন। প্যাটার্ন বুঝতে পারছো? যেন নালন্দা তেনুপসঙ্গমী, যেন বীর্যকূট পব্বত তেনুপসঙ্গমী, এই ফ্রেজগুলো আয়ত্ত করতে হবে। তেনখ পন সময়ে ন, সেই সময়ে, এখানে দেখো একই ফ্রেজ রিপিট হচ্ছে। গঙ্গা নদী পুরাহতি, পরিপূর্ণ ছিল। সমতীর্থিকা কাক পেইয়া, এই সমতীর্থিকা শব্দটা একটু ডাউটফুল, আমার মনে হয় এটা মানে অশুদ্ধ পাঠ আছে, এটা সমতীর্থিকা হলে সবচেয়ে সুন্দর হয়, মানে তয়ে থয়ে হলো। তীর্থ মানে ঘাট, পালিতে তীর্থ হচ্ছে, সমতীর্থিকা মানে তীর্থ ঘাটের সমান। গঙ্গা নদী পূর্ণ ছিল, ঘাটের সমান তার জল। কাকও পেইয়া, মানে কাকেও পান করতে পারবে। ঘাট এই একটু সমানে জল বইছে, এইখানে বসে কাকটাও জল খেতে পারবে, এইরকম। আচ্ছা, অপ্পেক হচ্ছে মনুষ্যা, অপ্পেক হচ্ছে অপ্পযুক্ত একচ্চ। একচ্চ শব্দটা তোমাদের বোধহয় দেখবে এক শব্দের সাথে ছিল সর্বনামের এতে, এ এক শব্দ ছিল কোথায় একটা, সেইখানে এটা লাস্টে ফুটনোটে বোধহয় বলা ছিল একচ্চ। এক আর একচ্চ একই, মানে কিছু বোঝাচ্ছে। আর অপ্প মানে হচ্ছে অল্প, তাহলে অল্প একচ্চ মানে অল্প কিছু, এটা বোঝাচ্ছে। আর অপ্পেক হচ্ছে কেন হচ্ছে, কেন একচ্চ শব্দটা হচ্ছে সর্বনাম, তাহলে একচ্চ একচ্চে, যে অপর অপরে হয় সর্বনামের বহু বচনে, সেই জন্য অপ্পেক হচ্ছে, এরকম হচ্ছে অল্প কিছু। মনুষ্যা, কিছু মানুষ, নাবং পরিবেশন, না বা মানে হচ্ছে নৌকা বোঝায়, নাবং পরিবেশন কি নৌকা খুঁজছে, পরিবেশন ক্রিয়ার মানে হচ্ছে খোঁজা, অনুসন্ধান করা, নৌকা খুঁজছে। অপ্পেক হচ্ছে উড়ুম্পং পরিবেশন, কিছু লোকে, উড়ুম্প মানে হচ্ছে ওই কাঠের ভেলা বোঝায়, কাঠের ভেলা খুঁজছে। অপ্পেক হচ্ছে কুল্লং বন্ধন্তি, কুল্ল মানে হচ্ছে লতা পাতার ভেলা। আচ্ছা, ভেলা বন্ধন্তি বাঁধছে। অপারা পারং, এইখানটা একটু মানে পাঠান্তর অন্য আছে, পাড়া পারং গন্তুমা, মানে পালিটেক সোসাইটি লিখেছেন। পাড়া পার করা বলে না, পাড়া পারং গন্তু মানে পার অপার, মানে এই পার আর ওই পার, মানে পরস্পর পারাপার করার জন্য, বা পারাপার গন্তু কামা মানে যেতে ইচ্ছুক হয়ে, যেমন আগে অভিয়াতু কামা ছিল সেই রকম, মানে যেতে ইচ্ছুক হয়ে এক পার থেকে অপর পারে। বা এখানে অনুবাদটা ঠিকই আছে, অপারা পারং মানে এই এক পার থেকে অপর পারে যাবার জন্য। অপ্পেক হচ্ছে কিছু লোক, মনুষ্যা নাবং কেউ নৌকা খুঁজছে। অপ্পেক হচ্ছে উলুম্পং পরিয়েশন্তি, কেউ কেউ উলুম্প খুঁজছে, মানে ওই কাঠের ভেলা। আর কিছু লোক উল্লং বন্ধনটি, ভেলা বাঁধছে লতা পাতা দিয়ে। এইখানে মনে হয় দাদা একটা মজার করে কথা বলতো, যে যারা একদম পালি অপশনাল নিয়ে পড়ছে তারা একদম এই নৌকা খুঁজছে, একবারে শীতে পার হয়ে যায়, আর বাকিরা সবই কুল্লং বন্ধ লতা পাতার ভেলা বাঁধছে, এই হিসেবে। তো যাই হোক, অর্থগুলো মনে রাখা নিয়ে ব্যাপার, মানে এই রকম মজার ছলে এটা ওটা দিয়ে করে রাখলে জিনিসগুলো ভালো মনে থাকে। কুল্ল মানে হচ্ছে ভেলা, লতা পাতার ভেলা। অতঃ ভগবা, তারপরে ভগবান, সেই যথাপি নাম বলবা পুরুষ সংমিঞ্জিতং বা বাহং প্রসারিতং বা বাহং সংমিঞ্জয় এবমেব গঙ্গায় নদিয়া অরিম তীরে অন্তর্হিত পারিম তীরে পচ্চুর্ধাসী সদ্দিং ভিক্ষু সন্দেহ। আচ্ছা, সেন্টেন্সটা অনেকটা বড়,
এটাকে কেটে কেটে ভাবতে হবে। এইটার আগে গ্রামার ক্লাসগুলো হয়ে গেলে ভালো হতো। এই আমি সামনের সপ্তাহতেই ওটা দিয়ে দেবো, আদারওয়াইজ সেটা চাপ হয়ে যাবে যত আগাবে। অথক ভগবা, তারপরে ভগবান সেইয়থাপি মানে যথা, এটা আগে তোমরা দেখেছো। সেইয়থাপি সেইয়থিদং, যথা বোঝায়, মানে অ্যাস লাইক এরকম বলছে যেমন সেইয়থাপি নাম, এটা একবারে নামটা আলংকারিক হচ্ছে। যেমন বলবা পুরুষ, বলবা মানে হচ্ছে বলবান, ভগবান সেই রকম বলবান পুরুষ। সম্মিঞ্জিতং বা বাহং প্রসারে, সম্মিঞ্জিত মানে হচ্ছে সংকুচিত, মানে হাতটা এইরকম আছে ভাঁজ করা, এই হাতটাকে যদি এরকম স্প্রেড করলে যেমন হয়, সংকুচিত বাহুকে প্রসারিত করতে পারে, প্রসারে, মানে প্রসারেতি ক্রিয়া থেকে প্রসার করতে পারে, সপ্তমী বিভক্তি হচ্ছে। বলছে বলবান ব্যক্তি যেমন সংকুচিত বাহুকে প্রসারিত করতে পারে, প্রসারিতং বা বাহং সম্মিঞ্জ, প্রসারিত বাহুকে যেমন সংকুচিত করতে পারে, পিটি করছে এরকম, হাত সরিয়েছে আর হাতটাকে ইয়ে করছে এইরকম। এবং একই রকমভাবে গঙ্গায় নদিয়া, গঙ্গা নদীর অরিম তীরে, মানে অরিম পারিম মানে মোস্ট প্রবলি মানে এক পাড়ার অপর পাড় বোঝাচ্ছে। হচ্ছে এই তীরে অন্তর্হিত, এক তীরে অন্তর্হিত হয়ে, মানে এদিকে পাটনায় অন্তর্হিত হয়েছেন। আর পারিম তীরে পচ্যুত্থাসী, ওই যে বৈশালী মানে ওই মুজাফরপুর ওই দিকটার যে ইয়েটা আছে, ওই তীরে উত্তর তীরে পচ্যুত্থাসী মানে প্রত্যুত্থান করলে, মানে উঠে দাঁড়ালে বা আবির্ভূত হলে, ম্যাজিক। তো এই পারে একদম এই হাতকে ভাঁজ মানে প্রসারিত করা বা সংকুচিত করার মতন করে যেমন কোনো ব্যাপারই না, সেই রকম তিনি এই পারে অন্তরিত হলেন গঙ্গা নদীর, আর ওই পারে গিয়ে আবির্ভূত হলেন সদ্দিং ভিক্ষু সঙ্গে, ভিক্ষু সঙ্গ সহ। তো বিশাল ম্যাজিক, এইগুলোকেই ঋদ্ধি বলে, ঋদ্ধি যেটা শব্দটা। অভিজ্ঞা বলেও একটা শব্দ প্রয়োগ হয়, সেটা হচ্ছে এই অলৌকিক ক্ষমতা, জানি না ও ওয়ার্ডটা লিখে রাখছি। অভিজ্ঞা বাংলায় বললে অভিজয় ইংয় আকার, অলৌকিক ক্ষমতা। তো সেই ওখানে অন্তরিত হলে অদ্যশাখ ভগবা, অদ্যশাটা দেখবি পুরীর ক্লাসে ছিল, পুরী এতে অদ্যশায় দেখেছিলেন। এটা একটুই টিপিক্যাল পালি রূপ হয়। ভগবান কি দেখলেন বলছে তে মনুষ্যে, সেই মানুষগুলোকে, অপ্পেক হচ্ছে আবার ওই দেখো সেন্টেন্স রিপিটেশন হচ্ছে উপরের যেটা আছে সেটা। অপ্পেক হচ্ছে নাবং পরিয়ে সন্তে, কিছু লোক যারা নৌকা খুঁজছে, কিন্তু ওইখানে পরিয়ে সন্তি ছিল প্রেজেন্ট টেন্সে, এখানে পরিয়ে সন্ত প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে। আর পরিয়ে সন্তে মানে যারা অনুসন্ধান করছে, মানে পরিয়ে সন্ত, পরিয়ে সন্তা, পরিয়ে সন্তম, পরিয়ে সন্তে, পরিয়েশন মানে অনুসন্ধান যারা করছে তাদের, মানে ট্রান্সলেট হবে যে দ্য ব্লেসেড ওয়ান স দোজ পিপল হু আর সার্চিং, some of the people who are searching for a boat, some are searching for a উলুঙ্গ, মানে ভেলা কি অনুবাদ হবে, তাই এটা ইংরাজি অনুবাদটা দেখতে বোঝা যাবে। আর কিছু জন ওই কুল্ল ওটাকে বন্ধন, যারা ভেলা বাঁধছে, যে তিনি ওপারে গিয়ে দেখলেন যে কিছু লোক নৌকা খুঁজছে, কিছু লোক ওখানে ওই কাঠের ভেলা খুঁজছে, কিছু লোক লতার ভেলা বাঁধছে। অপারা পারং গন্তুভাম, যারা পরপারে যেতে চাইছে। একদম উপরের সেন্টেন্সটাই আছে, খালি একটা করে বিভক্তি চেঞ্জ হচ্ছে। এখানে পরিয়ে শান্তি ছিল, এখানে পরিয়ে মানে প্রেজেন্ট পার্টিসিপেলে বানিয়ে দিয়েছে। আচ্ছা, এই হলো। এর পরেরটা পড়িয়ে তারপর আমি তোমাদের জিজ্ঞাসার এগুলো নেব, এখানে শেষ হয়ে যাচ্ছে নাকি? বাহ। তারপরে বলছে অথক ভগবা, তারপরে ভগবান এতমর্থং বিদিত্বা, এতমর্থং মানে এতং অর্থং,
অর্থ পালিতে অর্থ হচ্ছে। অর্থ শব্দটা এটা একটু নোট করবে, পালিতে অনেক রকম অর্থ হয়। একটা তো বাংলায় যেটা আমরা মিনিং বলছি, আর একটা হচ্ছে অর্থ মানে হচ্ছে মঙ্গল বোঝায়, মানে ওয়েলফেয়ার। এর থেকেও এইটা হলো। আর একটা হচ্ছে বিষয় বোঝায়, সাবজেক্ট, কন্টেন্ট, স্টেটমেন্ট, এরকম বোঝাচ্ছে। এইখানে হচ্ছে এই স্টেটমেন্টটা বোঝাচ্ছে এতং অর্থং বিষ, মানে এই বিষয়টা জেনে। কি বিষয়? এই এরা ভেলা মারছে, ওপারেও সব ভেলা মারছে, আর তিনি তো এখানে পিসি সরকারের ম্যাজিক দেখিয়েছেন, ওপারে একবারে চলে গেছেন। তো সেটা তায়ং বেলায়ং, সেই সময়ে, বেলা মানে হচ্ছে সময়, কাল, সময়, অধ্যা, বা অর্ধ লিখতেও পারো, আর হচ্ছে বেলা। এই চারটে ওয়ার্ডই মোটামুটি কম বেশি পালিতে ব্যবহার, সব টাইম বোঝাচ্ছে। তো আর এগুলো অর্ধটা বাদ দিয়ে বাকি শব্দগুলো আমাদের জানা। বেলা তো আমরা এমনি বলি, সকালবেলা মানে সকালের সময়, এইরকম। সেই আমার বেলা যে যায়, বেলা মানে ওখানে সেই প্রহর নয়, মানে সময় যায়, এইরকম অর্থ হচ্ছে। তো সেই সময়ে বেলায়ং, বেলা আবার আকারান্ত বলে বেলায়ং হচ্ছে, মানে ধরায়ং বেলায়ং। ইমং উদানং উদানেশি, এই উদান মানে আবৃত্তি করি, উদানেশি মানে আবৃত্তি করা বোঝায় বা বলা। উদান মানে উদান যে গ্রন্থ পড়েছো সেই উদান। আর এই যে মহাপরিনিমা সূত্রে যে অংশটা আছে, এইটা আবার উদানেও আছে। পাটলিগামীয় বজ্ঞ বলে একটা চ্যাপ্টার আছে, 7 নাম্বার চ্যাপ্টার বলে উদানের। 8টা চ্যাপ্টার আছে উদানে, তার মধ্যে সপ্তম অধ্যায় হচ্ছে পাটলিগামীয় বজ্ঞ। বাকি যে ওই মেঘীয় বজ্ঞ, যচ্ছন্দ্র বজ্ঞ, সোনচ্ছেদস্য বজ্ঞ, এরকম সব নাম আছে। যাই হোক, তো ওই উদান আবৃত্তি করলেন। তো কি বলছেন, এটা শ্লোকে আছে, শ্লোকটা এখানে বোধহয় জায়গা কমানোর জন্য এইরকম টানা লিখে দেওয়া হয়েছে। এটা 2টো লাইনে হলে ভালো হতো। কেমন একটা দেখতে তরঙ্গি ছন্দে আছে এটা। একটা বৈতালীয় ছন্দ আছে, সেতুম কট্টানো। হ্যাঁ, যাই হোক, ওই যে মাত্রাবৃত্ত ছন্দ বৈতালীয় নামটা বোধহয় শুনেছ, অরিয়া বেতালীয় ছন্দের এতে বোধহয় ছিল, এই বৈতালীয় ছন্দ, এটা কমন এতে আসে না। যাই হোক, এইরকম হয়, এই জায়গাটা একটা কাটে, 2 মাত্রা, 1 2 1 2 1 হলো 8, না 8 না, এটা 6 হচ্ছে, 4 আর 2 6, তারপরে হচ্ছে এখানটা র ঘন লঘু গুরু, মানে এইটাও হচ্ছে 2 1 2 1 2, 6 আর 2 8 মাত্রা, মানে 6 প্লাস 8, এইখানটা হচ্ছে 8 প্লাস 8 হয়, 1 2 3 4 4টে, 4 দুগুণে 8, তারপরে না এখানটা তো মিলছে না, কিছু পাঠ মানে অশুদ্ধ পাঠ আছে হয়তো। যাই হোক, তো 6 8 8 8 এইরকমভাবে প্যাটার্ন হয়। উল্লঙ্ঘি জন প্রবন্ধন্তি 3 নাম, এটাও জানা। পুরো অর্থটা বলছে, এটা যেহেতু শ্লোক আছে, আবার এই উদান আছে, এখানে একটু ভনিতার মতন ব্যাপার আছে, অনুবাদগুলো সিধেভাবে হয় না। এইখানটা বোধহয় অনুবাদ, এই কাকপেইয়া এইখানটা বোধহয় একবার সালে এসেছিল, কোনো সালে, মানে এই ইভেন্ট যেখানটা আছে। তারপরে জেন দারেন নিক্ষমি, ওইখানটাও বোধহয় এসেছিল, মনে আসছে না। যাই হোক, তো যে তরন্তি মানে যারা পার করে, অন্নবং ছড়ং, অর্ণব মানে হচ্ছে সাগর, আর সর মানে হচ্ছে সরোবরই বোঝায়, যে যারা সাগর পার করে,
বা এটার অ্যাকচুয়ালি ভাবার্থ হচ্ছে, বলছে অ্যাকচুয়ালি যারা পার করে তারা সেতুং গত্বানো, সেতু নির্মাণ করে সাগর পার করে। কীভাবে? বিসর্য পল্ললান। বিসর্য মানে হচ্ছে, এটা একটু টিপিক্যাল কম ব্যবহার হয় জিরান, ত্যাগ করে। পল্ললানি মানে হচ্ছে এখানে জলকে বোঝাচ্ছে, মানে নদী বা জলাশয়কে বর্জন করে। বিসর্জ হচ্ছে অ্যাকচুয়ালি এর নিয়ারেস্ট বাংলা হচ্ছে বিসর্জন, মানে বর্জন করা। জলকে বিসর্জন করে, বর্জন করে সেতুঙ্কর বা সেতু নির্মাণ করে সাগর পার করে। বলছে অ্যাকচুয়ালি যারা সাগর পার করে তারা সেতু নির্মাণ করে জলকে অ্যাভয়েড করে, বর্জন করে, বিসর্জন করে পার করে। উল্লঙ্ঘি জন প্রবন্ধন্তি। আর সাধারণ মানুষই ওই ভেলা বাঁধে, মানে যারা পারবে না, যা হোক করে সামর্থ্য নেই, তারাই এভাবে করে। তিন না মেধাবী না যখন, মেধাবী ব্যক্তি যারা, তারা সহজেই উত্তীর্ণ হয়। এখানে কিন্তু সব ওয়ার্ডগুলো নেই, এগুলোকে মানে কিছু ওয়ার্ড মানে কল্পনা করে করে অনুবাদ করতে হবে। আর পোয়েট্রিতে এইরকমই হয়। মেধাবী ব্যক্তিরা কিন্তু তারা ওই পূর্বোক্ত উভয়ে সেতুং গত্বা বিসর্য ফলেন তারা উত্তীর্ণ হয়। তোমাদের বিসিএসের ক্ষেত্রেও খানিক এটা খাটে, ভালো করে যদি না পড়ো হবে না, ওই বছর বছর দিতে থাকবে। যাই হোক, তো তিনি এটাই মজা করে বলছেন যে ওখানে ওরা ভেলা বাঁধছে ইত্যাদি, মানে সেটা জাগতিক বিষয়, সেইটাকে কৌতুক করে বলছেন যে অ্যাকচুয়ালি যারা ভবসাগর যারা পার করবে তারা ওই সেতু নির্মাণ করে একদম জলকে টাচ করবে না। জল অর্থে এখানে যে মানে জাগতিক যে কলুষতা যা কিছু আছে, কামনা, বাসনা, ক্রোধ ইত্যাদি, সেগুলোকে তারা টাচই করে না, একবারে ফ্লাইওভার দিয়ে উঠে চলে যায়। সাধারণ লোকই নিচে এখানে ভেলা বাঁধে, ভেলা হয়তো খুলে গেল। আর গঙ্গা ওখানে অনেক বড়, অনেক বড়, মানে যাদের মুর্শিদাবাদের দিকে বাড়ি বা ওই ইয়েতে, তারা হয়তো মানে জানবে ফারাক্কাটা আছে। আমাদের দিকটা তো অনেকটা ছোট সংকীর্ণ হয়ে যাচ্ছে। তো এই হলো বিষয়। তো এই চ্যাপ্টার শেষ হচ্ছে এইখানে গিয়ে, প্রথম অধ্যায় শেষ হচ্ছে মহাপরিনির্বাণ সূত্রে। পরের অধ্যায়ে থেকে পরের এতে আছে দ্বিতীয় অধ্যায় বলে লেখা আছে। এইটা একটু ভানবার বলে, মানে দ্বিতীয় ভানবার। ভানবার মানে হচ্ছে 8,000 সিলেবেল থাকলে, 8,000 অক্ষর থাকলে একটা ভানবার হয়। আমি এক্স্যাক্ট জানি না এখানে পুরো 8,000 অক্ষর হচ্ছে কি, কিন্তু ট্র্যাডিশনালি এটা বলা হয়। যাই হোক, তো এই ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলো। কাহিনী মোটামুটি বৃদ্ধকূট, বৃদ্ধকূট থেকে অম্বলট্টিকা, অম্বলট্টিকা থেকে নালন্দা, নালন্দা থেকে পাটলিগ্রাম, পাটলিগ্রাম থেকে ফাইনালি তিনি ওপারে চলে গেলেন। পরের চ্যাপ্টারে বা পরের দিনে দেখা যাবে তিনি বৈশালী এসেছেন এবং ওখানের ইভেন্ট শুরু হচ্ছে।